ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। স্টুডেন্টস, আজ আমরা সমাধান করব ক্লাস 7-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 থেকে সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার জন্য মডেল সেট 8-এর পার্ট 2-এর ভিডিও। পার্ট 1-এর ভিডিওতে আমি তোমাদের সঙ্গে রিডিং স্কিল সিন থেকে দেওয়া সমস্ত প্রশ্নের আনসার করে দিয়েছি। পার্ট 2-এর ভিডিওতে আমি তোমাদের সঙ্গে রিডিং স্কিল আনসিন, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি থেকে যে সমস্ত প্রশ্নগুলি আছে সেগুলির উত্তর করে দেব। চলো তাহলে আজকের মূল ভিডিওটি শুরু করা যাক। 3-এর দাগে দেখো, রিড দ্য ফলোয়িং প্যাসেজ কেয়ারফুলি, অ্যান্সার দ্য গিভেন কোশ্চেন। তো এখানে তোমাদের একটি আনসিন প্যাসেজ দিয়েছে, তারপরে তোমাদের কিছু প্রশ্ন সেখান থেকে দিয়েছে। এর দাগে দেখো, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। তো এখানে দুটি প্রশ্ন দেওয়া আছে, 1 নম্বর করে, মোট 2 নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, হোয়াই ডিড হেলেন ক্রাই অ্যান্ড শাউট? কেন হেলেন চিৎকার করেছিল এবং কেঁদেছিল এবং চিৎকার করেছিল? আর 2 নম্বর প্রশ্ন, হাউ কুড সি লার্ন দ্য থিংস? সে কীভাবে বিভিন্ন জিনিস শিখতে পেরেছিল? চলো উত্তরগুলো আমরা দেখে নিই। প্রথম প্রশ্ন দেখো, প্রথম প্রশ্নের উত্তর হবে হেলেন অফেন ক্রাইড অ্যান্ড শাউটেড উইথ অ্যাঙ্গার বিকজ সি কুড নট মেক পিপল আন্ডারস্ট্যান্ড হার। আর 2 নম্বর যে প্রশ্নটি, তার আনসার হবে সি হ্যাড টু লার্ন এভরিথিং বাই ফিলিং অ্যান্ড টাচিং। পরবর্তী দেখো, পরবর্তী বিয়ের দাগের প্রশ্নে আমরা চলে যাব। ফিল ইন দ্য ফলোয়িং চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবাভ টেক্সট। তো টেক্সট থেকে তথ্য নিয়ে পূরণ করতে হবে। তো এখানে দেখো কজ ইফেক্টের একটি চার্ট দিয়েছে। তো এখানে মোট আছে দেখো 2টি প্রশ্ন, 1 নম্বর করে 2 নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে। তো কজ মানে হচ্ছে কারণ, আর ইফেক্ট মানে হচ্ছে ফল। তো প্রথমে দেখো কারণের ঘরে যেটি দিয়েছে, হেলেন ফেল ভেরি ইল। তো হেলেন খুবই অসুস্থ হয়ে গিয়েছিল। তো এর ফল হয়েছিল কি, সেটা লিখতে হবে। তো আমরা উত্তরটা দেখে নিই খাতা থেকে। দেখো, তো এটির উত্তর হবে সি অলমোস্ট ডায়েড, সে প্রায় মারা যাচ্ছিল। আর 2 নম্বর আছে যে মিসেস কেলার ক্রাইড ইন ডিসপেয়ার, মিসেস কেলার হতাশায় চিৎকার করে উঠেছিল। তো এর কারণ কি? এর কারণ হবে দেখো দে কুড নট হেল্প হার, তারা তাকে সাহায্য করতে পারেনি সেই জন্য। পরবর্তী দেখো, পরবর্তী গ্রামার অ্যান্ড ভোকাবুলারি থেকে কী কী প্রশ্ন দিয়েছে আমরা দেখে নিই। প্রথমে 4-এর দিকে আছে দেখো, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ প্রপার ডিগ্রি অফ অ্যাডজেক্টিভস গিভেন ইন দ্য ব্র্যাকেট। তো এখানে অ্যাডজেক্টিভের সঠিক ডিগ্রি দিয়ে পূরণ করতে হবে। 2টি প্রশ্ন আছে, গ্যাঞ্জেস ইজ দ্য ড্যাশ রিভার অফ ইন্ডিয়া। তো দেখো এখানে আছে লার্জ। তো এখানে দেখো বাক্য অনুযায়ী কী আছে, বাক্যের ড্যাশের আগে দা আছে, অর্থাৎ এখানে সুপারলেটিভ ডিগ্রি বসবে। তো উত্তর হবে লার্জেস্ট। আর 2 নম্বর দেখো, দার্জিলিং ইজ ড্যাশ, ব্যাকেট আছে কুল দেন কলকাতা। তো দেন বাক্যে থাকা মানে সেটি কম্পারেটিভ ডিগ্রি বসবে। তো কুলের কম্পারেটিভ ফর্ম কি, কুলার। তো চলো দুটো উত্তর আমরা খাতা থেকে একবার দেখে নিই। প্রথমটা হবে দেখো লার্জেস্ট, আর দ্বিতীয় উত্তর হবে কুলার। পরবর্তী 5-এর দিকে প্রশ্ন আমরা চলে যাবো। দেখো, ইউজ দি প্রেফিক্সেস অর সাফিক্সেস ইন LOIIM টু ফর্ম নিউ ওয়ার্ডস। তো এখানে নতুন শব্দ তৈরি করতে হবে। কোন কোন প্রেফিক্স কিংবা সাফিক্স যোগ করে সেগুলো ব্র্যাকেটের মধ্যে বলে দিয়েছে, ইন LOIIM। তো পসিবল কী হবে? পসিবল হবে ইম্পসিবল। সাফিসিয়েন্ট হবে ইনসাফিসিয়েন্ট, আর ইমিডিয়েট হবে ইমিডিয়েটলি। তো 3টি উত্তর আমরা খাতা থেকেও দেখে নেবো একবার। দেখো, প্রথম উত্তর ইম্পসিবল, দ্বিতীয় উত্তর ইনসাফিসিয়েন্ট, 3 নম্বর যে প্রশ্নটি তার উত্তর হবে ইমিডিয়েটলি। আচ্ছা, এই দুটো হচ্ছে প্রেফিক্স যোগ করে হচ্ছে, আর 3 নম্বর প্রশ্নটা সাফিক্স যোগ করে উত্তর হচ্ছে। পরবর্তী থেকে প্রশ্ন আমি চলে যাবো। দেখো, আন্ডারলাইন দ্য পার্টিসিপেল অ্যাডজেক্টিভ ইন দ্য গিভেন সেন্টেন্স। তো এখানে পার্টিসিপেল অ্যাডজেক্টিভ যেটা আছে সেটা আন্ডারলাইন করতে হবে। দেখো, দ্য লোডেড ট্রাক হিট দ্য ট্রি। তো এখানে পার্টিসিপেল অ্যাডজেক্টিভ হচ্ছে লোডেড ট্রাক। তো পার্টিসিপেল অ্যাডজেক্টিভ চিহ্নের একটি উপায় আমি তোমাদের বলে দিতে চাই, সেটা হচ্ছে যে সমস্ত ভার্বগুলো অ্যাডজেক্টিভ হিসেবে বসবে এবং সেই অ্যাডজেক্টিভগুলির শেষে ইডি, ইএন এবং আইএনজি যোগ থাকবে, সেগুলি হচ্ছে পার্টিসিপেল অ্যাডজেক্টিভ। তাহলে পার্টিসিপেল অ্যাডজেক্টিভ হচ্ছে প্রকৃতপক্ষে ভার্বেরও কাজ করে এবং এটি অ্যাডজেক্টিভের কাজ করে, যেটি নাউনের আগে বসে থাকবে। তাহলে নাউনের আগে বসে থাকা যে সমস্ত ভার্বের শেষে ইডি, ইএন বা আইএনজি যোগ থাকবে সেগুলি হলো পার্টিসিপেল অ্যাডজেক্টিভ। আমি আরেকবার বলছি,
নাউনের আগে বসে থাকা যে সমস্ত ভার্বের শেষে ইডি, ইএন কিংবা আইএনজি থাকবে সেগুলি হবে পার্টিসিপল অ্যাডজেক্টিভ। দেখো এখানে নাউনকে ট্রাক, তো ট্রাকের আগে দেখো লোডেড, তো এখানে নাউন কিন্তু আরও আছে, দেখো ট্রি নাউন, কিন্তু এর আগে কিন্তু কোনো ভার্ব কিন্তু নেই, তো লোডেড হবে সঠিক উত্তর। দেখো ক্রিকেট ইজ অ্যান এক্সাইটিং গেম, তো এখানে নাউন কী আছে, দেখো ক্রিকেট আছে এবং গেম আছে, কিন্তু ক্রিকেটের আগে কিন্তু কোনো ভার্ব নেই, কিন্তু দেখো গেমের আগে কিন্তু একটা ভার্ব আছে এক্সাইট, এবং এক্সাইটের সঙ্গে আইএনজি যোগ আছে। একটু আগেই বললাম যে সমস্ত ভার্বগুলো নাউনের আগে বসে থাকবে এবং সেগুলির সাথে বা সেগুলির শেষে ইডি, ইএন বা আইএনজি থাকবে, সেটি হবে পার্টিসিপল অ্যাডজেক্টিভ। তো দুটি প্রশ্নের উত্তর আমরা একটু খাতা থেকেও দেখে নেব। দেখো প্রথমটা হচ্ছে লোডেড, দুই নম্বর হচ্ছে এক্সাইটিং। পরবর্তী আগে প্রশ্ন চলে যাব। দেখো পরবর্তীতে কী বলেছে, ডু অ্যাজ ডাইরেক্টর, অর্থাৎ নির্দেশ অনুসারে করতে বলেছে। তো এখানে মোট 5টি প্রশ্ন উত্তর দিয়ে আছে। দেখো প্রথম প্রশ্নটি কী আছে, প্রথম প্রশ্নটি আছে দেখো কাউ লিভ ড্যাশ গ্রাস, পুট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, তো প্রিপোজিশন দিয়ে পূরণ করতে হবে। তো এখানে কী হবে, লিভ অন গ্রাস, অর্থাৎ গরুরা ঘাস খেয়ে বেঁচে থাকে, তো এখানে অন প্রিপোজিশন হবে। 2 নম্বর দেখো ইট ইজ দ্য ড্যাশ বিল্ডিং ইন দিস টাউন, তো এখানে কী বলেছে কমপ্লিট দ্য প্রপার ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ গিভেন ইন দ্য ব্র্যাকেট, তো দেখো ড্যাশের আগে দা আছে, তাহলে হাইয়েস্ট হবে, ইট ইজ দ্য হাইয়েস্ট বিল্ডিং। 3 নম্বর দেখো উই ড্যাশ আবার মিস্টেক বিফোর দ্য রেজাল্ট আর পাবলিশ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ পাস্ট পারফেক্ট টেন্স অফ দ্য ভার্ব গিভেন ইন দ্য ব্র্যাকেট, তো ব্র্যাকেটে যে ভার্বটি দিয়ে আছে তো ডিটেক্ট, এর পাস্ট পারফেক্ট, তো পাস্ট পারফেক্ট কী হবে, উই হ্যাড ডিটেক্টেড। পাস্ট পারফেক্টের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, তারপরে হ্যাড, অক্সিলারি ভার্ব এবং মূল ভার্বের 3 নম্বর ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম, উই হ্যাড ডিটেক্টেড। 4 নম্বর দেখো সিটিজেন্স ড্যাশ ওবে দ্য রুল, পুট এ মোডাল ভার্ব হুইচ ইন্ডিকেটস মোরাল অব্লিগেশন, তো এখানে একটি মোডাল ভার্ব দিয়ে পূরণ করতে হবে, তাহলে উই মাস্ট ওবে দ্য ল, আমাদের অবশ্যই আইন মেনে চলা অবশ্যই উচিত, সেই জন্য আমাদের এখানে মাস্ট করতে হবে। এরপরে দেখো শাহজাহান বিল্ড দ্য তাজমহল, এখানে কি বলেছে রিরাইট দ্য স্টেটমেন্ট অ্যাজ এ কোশ্চেন, তো কোশ্চেন আকারে কিন্তু এখানে তোমাদের এখানে এই বাক্যটিকে রিরাইট করতে হবে। দেখো তা উত্তর কী হবে, শাহজাহান বিল্ড দ্য তাজমহল, উত্তর হবে ডিড শাহজাহান বিল্ড দ্য তাজমহল। চলো এই 5টি প্রশ্নের উত্তর আমরা খাতা থেকে একবার দেখে নিই। দেখো প্রথমটা অন প্রিপোজিশন হলো, দ্বিতীয়টা হচ্ছে অ্যাডজেক্টিভ হাইয়েস্ট হবে, 3 নম্বর হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সে হ্যাড ডিটেক্টেড, 4 নম্বর মোডাল ভার্ব মাস্ট, আর 5 নম্বর যেটি আছে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে হবে। দেখো ডিড শাহজাহান বিল্ড দি তাজমহল, জিজ্ঞাসা চিহ্ন এখানে হয়ে যাবে। তো এই ছিল মডেল সেট 8 থেকে পার্ট 2 এর ভিডিও। পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে পরবর্তী যে মডেল সেটটি আছে সেটির পার্ট 2 এর ভিডিও নিয়ে ডিসকাস করা হবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।